হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখনও অবধি তোমাদের সাথে কিন্তু কিছু কিছু শর্টস শেয়ার করেছি থাইল্যান্ডের, তো একটাও ভিডিও শেয়ার করা হয়নি। ফাইনালি আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে টাইগার কিংডম লেখা আছে এক্স্যাক্টলি। তো আমরা এসে গেছি টাইগার কিংডমে, যেটা ব্যাংককে। তো এটা খুব ফেমাস একটা মানে প্লেস, যারা ট্যুরিস্টরা আসে তো এই প্লেসটা মাস্ট ভিজিট ফর দেম। তো আমরা চলে এসেছি টাইগার কিংডমে। দেখ, নিউ ইয়ার আর ক্রিসমাসের জন্য খুব সুন্দর কিন্তু সাজিয়েছে, ক্রিসমাস ট্রিও আছে এখানে। আর হ্যাঁ, আরেকটা মজার জিনিস তোমাদেরকে বলি, টাইগার কিংডমে কিন্তু শুধুমাত্র টাইগার আছে। আর এখানে হচ্ছে যে প্রচুর রকমের, তোমাদেরকে আরেকটা কথা বলতে ভুলে গেছি, এটা ব্যাংককে না, এটা অ্যাকচুয়ালি ফুকেতে টাইগার কিংডমটা। তো যাই হোক, এখানে আসার পর এখানে কিন্তু বিভিন্ন ধরনের টাইগার আছে, শুধুমাত্র টাইগার কিন্তু অনেক ধরনের। এবার ধরন বলতে তোমাদের বলে দিই, অনেক রকম সাইজের। আর এই দেখো, এই বোর্ডটা দেখতে পাচ্ছ তোমরা, এখানে কিন্তু লেখা আছে বিভিন্ন ধরনের সাইজ। সব থেকে ছোটোটা হচ্ছে স্মলেস্ট, মানে একদম নিউবর্ন, তারা নিউবর্ন বেবি। তারপর স্মল আছে, তারপর মিডিয়াম আছে, তারপরে বিগ আছে, তারপরে ভেরি বিগ আছে। তো আমরা তো গেছিলাম মেক মাই ট্রিপ থেকে। তো এই দেখো 1000 ভাট এখানে, মানে ওনাদের নোটটা তোমাদেরকে দেখালাম, ওনাদের দেশের। তো এরকম দেখতে ঠিক নোটটা। তো আমাদের যেই টিকিটটা কাটা হয়েছিল টাইগার কিংডমে, সেটা হচ্ছে, তোমাদেরকে বলে দিই, মিডিয়াম সাইজের টাইগার। হ্যাঁ, তো মিডিয়াম সাইজের টাইগার দেখবো বলে মিডিয়াম সাইজটা আমাদের কাটা আছে। তো যাই হোক, চারপাশে দুটো পাশে পুরো টাইগারে ভর্তি, আর মাঝখান দিয়ে রাস্তা গেছে, আর আমরা হেঁটে যাচ্ছি। তো তোমাদের সাথে শেয়ার করতে করতে নিয়ে যাই। তো দেখো তোমরা কত ধরনের টাইগার আর কত রকম সাইজের। তো বেশ নতুনত্ব একটা এক্সপিরিয়েন্স। আর এই দেখো, এটা হচ্ছে সব থেকে নিউবর্ন বেবিটা, একদম বাচ্চা টাইগার, তো কতটা কিউট। আর একজন ট্যুরিস্ট এটার জন্য টিকিট কেটেছিল যে আর কি, সে দেখো ভেতরে গিয়ে কি সুন্দর তার সাথে খেলছে। তো খুবই দারুণ একটা এক্সপিরিয়েন্স। তো আমি এখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে তুলছিলাম, তো তোমরা দেখতে পেলে। আর এই দেখো, এখানে এইগুলো হচ্ছে বিগ সাইজ টাইগার। আর যারা খুব বড়, মানে বিগ আর ভেরি বিগ, সেই টাইগারগুলোকে কিন্তু মানে কাছাকাছি গিয়ে দেখতে দেয় না। কাছাকাছি বলতে তারা এই তো এই ফেন্সের বাইরে থেকে তোমরা তাদেরকে দেখতে পাবে, বা ছবি ভিডিও যা ইচ্ছা তুলতে পারবে, কিন্তু ফেন্সের ভেতরে অ্যালাউ করবে না। তো কিন্তু স্মল মিডিয়াম এই সব টাইগারের জন্য তোমরা ভেতরে অ্যালাউড। তো এই দেখো, এখানে একটা বাঘ, এটা বিগ ক্যাটাগরির মধ্যে পড়ে, সেই জন্য ফেন্স দেওয়া আছে, ভেতরে কাউকে অ্যালাউড নয়। তো কি সুন্দর জল খাচ্ছে। তো এই বাঘটা দেখো কি সুন্দর সুসু করছে, টয়লেট করছে। তো বিভিন্ন রকমের অনেক কিছু করছে। আর ওরা হয়তো সারাদিন ধরে দেখছে, আমাদেরকে যেটা বললো যে এখানে মানে অভ্যস্ত হয়ে গেছে, তারা সারা দিন ধরে ট্যুরিস্ট আসতে থাকছে, সারা বছর গোটা দেশটাই ট্যুরিজমের ওপরে চলছে। তো তোমরা ভাবো এরা কতটা হ্যাবিচুয়েটেড হয়ে গেছে মানুষকে দেখে দেখে, মানে সবসময় উঠতে বসতেই তারা আমাদেরকে দেখতে পাচ্ছে এই বাঘগুলো। তো যাই হোক, তারা একদমই অভ্যস্ত। ইনফ্যাক্ট কিছু জায়গায় সেলফি টেলফিও নিচ্ছে। তো সেই সব গল্প তোমাদেরকে আস্তে আস্তে এই ভিডিও শেষে তোমাদেরকে দেখাবো, আরও মজার অনেক রকম জিনিস। তো এখানে দেখো অনেক ট্যুরিস্ট এসছে, চুপচাপ দেখছে তাদেরকে কীরকম কী অ্যাক্টিভিটিস কী করতে থাকছে। তো এই সময়টা কিন্তু দুপুরবেলা ছিল। তো মোস্টলি এরা খেয়ে দিয়ে নিয়ে, এখন দেখো এই টাইগারটা দেখতে পাচ্ছ, এই বাঘটা হাই তুলছিল, স্বাভাবিক খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরের সময়। তো এখন একটু বেশ ঝিমোনো ঝিমোনো ভাব আসছে, ঝিমুচ্ছে। তো কয়েকজন তো ঘুমাচ্ছিল। তো যাই হোক, আমি একটু ক্লোজ শট নিলাম এই বাঘের। তো কি করছে, চুপচাপ তাকিয়ে আছে, ঝিমোচ্ছে, একটু পরে হয়তো ঘুমিয়ে পড়বে। তো যাই হোক, এখন মোটামুটি জেগেই আছে। আর এই আর কি একটা মজাদার অন্যরকম এক্সপিরিয়েন্স। তো আমাদের টিকিট কেটেছি যেখানে, সেখানে কিন্তু এখন আমরা যাইনি, এখন আমরা চারপাশটা দেখতে দেখতে যাচ্ছি। ফাইনালি এবার ওই জায়গাটায় আমরা অ্যারাইভ করব যেখানে আমরা টিকিট কেটেছি। আর এই দেখো সেই জায়গাটা, এখানে আমাদেরকে ঢুকিয়ে দেওয়া হলো। আর এই দেখো মিডিয়াম সাইজের দুটো বাঘ আছে। তো এখানে ট্রেনার আছে, দুজন ট্রেনারও ছিল। আর আমাদেরকে এখানে ফেন্সের ভেতরে ঢুকিয়ে দিল একদম বাঘের সামনে। তো আমার প্রচণ্ড ভয় লাগছিলো। এই দেখো আমার বর কি সুন্দর বাঘের পিছনে বসে ভিডিও তোলা হচ্ছিল, ছবি তোলা হচ্ছিল। আর যিনি ট্রেনার তিনি বলছিলেন যে আমি ছবি তুলে দিচ্ছি,
তোমরা বিভিন্ন রকমের পোজ দাও, বাঘটাকে আদর করো, কিন্তু আদর করো বলতে ওরকমভাবে গায়ে হাত দিতে প্রচণ্ড ভয় লাগছিলো, আর কেমন একটা লাগছিলো, মানে এটা প্রথমবার করা। আর যদি বাঘ একবার খেপে গেছে আর রেগে গেছে, ব্যাস ওখানেই ছবি, একদম পার্মানেন্ট ছবি বানিয়ে দেবে। তো যাই হোক, তারই মধ্যে এখানে দেখো দুজনে বসেছিলাম, আর আমাকে বারবার বলছিল লেজটাতে হাত বোলাতে, আর বেচারা ঘুমোচ্ছে বাঘটা। এমনিই আমার মনে হচ্ছে যদি ঘুমোতে ঘুমোতে ডিস্টার্বড হয় তাহলে গেল, পুরো পুরো শেষ একদম ওই দিনই। তো যাই হোক, তাও তারই মধ্যে একটুখানি লেজে হাত দিচ্ছিলাম, তো আদর করছিলাম, কিন্তু লেজটা আবার বলছিল লেজটা তুলে ধরতে। তো তুলে কিছুটা ধরা হলো। ঘুমাচ্ছিল এই বাঘটা, এমনি কিছু করেনি, মানে দেখে খুব অদ্ভুত অবাক লাগছিল যে আমাদের দেশে কিন্তু এরকমভাবে এক্সপিরিয়েন্স কখনো করিনি, যে একদম বাঘের কাছে যাওয়া, বাঘকে আদর করা, মানে এইগুলো একদম পুরো নতুন রকমের। তো যাই হোক, করছিলাম আদর। তো এই এক্সপিরিয়েন্সটা অসাধারণ ছিল, মানে বলে বোঝানো যাবে না। তো চলো আজকের ভিডিওটা এই অবধি, আরও মজাদার অনেক ভিডিওস নিয়ে আসছি। টাটা।